দর্শক বিরতির পর সবাইকে আবারও স্বাগত। এবার জানিয়ে দেব সিলেট অফিস থেকে পাঠানো তথ্য ছবি নিয়ে সংবাদ প্রতিদিনের সিলেট। সিলেটের বিশ্বনাথে যুক্তরাজ্য প্রবাসী হাজী বাবুল আলীর উদ্যোগে গরিব অসহায় শীতার্ত মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। পৌর এলাকার শাহজিরগাঁও গ্রামে প্রবাসী নিজ বাড়িতে এলাকার ৩ শতাধিক মানুষের মাঝে আনুষ্ঠানিকভাবে এই শীত বস্ত্র বিতরণ করা হয়। বিশ্বনাথ থেকে আমাদের সহকর্মী এমদাদুর রহমান মিলাদ জানাচ্ছেন বিস্তারিত। শৈত্যপ্রবাহের কারণে চরম দুর্ভোগ পোহাচ্ছেন গরিব অসহায় মানুষ। এমন পরিস্থিতিতে প্রতিবারের ন্যায় এবারও বিশ্বনাথ পৌর এলাকার শাহজিরগাঁও গ্রামের যুক্তরাজ্য প্রবাসী হাজী বাবুল আলীর উদ্যোগে এলাকার ৩ শতাধিক শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শীতবস্ত্র পেয়ে আনন্দিত শীতার্ত মানুষ। খুব খুশি হয়েছি। সবসময় আমরা আমরা পাইছি তারা আমরা দোয়া করি আল্লাহ তারা আলো দিতা আমরা আরো খাইতাম তারা কমল দিছ বাদে আমরা রোজারও বাজার রোজার দিন আমরা খাই আপনার কমল ভাইয়া খুব খুশি হয়েছি। আমার বাবুর ভাইয়ের জন্য আমরা টান লাগি দোয়া করি নমাজ পড়িয়া পাঁচত আল্লাহ তান্ডে আয়াত দিতে আল্লাহ তান্ডে রুজি রোজগার করাইতা সই সালামত আল্লাহ রাখতা। সংগঠক দুলাল মিয়ার সভাপতিত্বে ও মোহন মিয়ার পরিচালনায় অনুষ্ঠিত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সৈফুল হক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ জামেয়া মোহাম্মদিয়া মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা নুরুল হক ও বিশ্বনাথ প্রেস ক্লাবের সাবেক কোষাধ্যক্ষ মোহাম্মদ আলী শিপন। আর্থমানবতার সেবায় তাদের কার্যক্রমটা আজকের একটা সময় উপযোগী সময়, কারণ আজকে 2-3টা দিন ধরে তুলনামূলকভাবে বেশি শীত পড়েছে। সেই শীতের সময় এই একটা কম্বল একজন মানুষের অনেক অনেক উপকারে লাগে, যেটা কল্পনার বাড়া। কারণ রাত্রের বেলায় আমরা 2-3টা লেপ দিয়ে আমাদের শীত নিবারণ করা কষ্ট, এখানে একটি কম্বলও তাদের জন্য এই সময়ের জন্য কিন্তু যথেষ্ট। সুতরাং এই ধরনের কার্যক্রমটা যাতে অব্যাহত থাকে এই কামনা করি আজকের এই অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন শাহজিরগাঁও জামে মসজিদের মুয়াজ্জিন হাফেজ আতিকুর রহমান এবং অনুষ্ঠান শেষে দোয়া পরিচালনা করেন শাহজিরগাঁও জামে মসজিদের ইমাম মাওলানা হাফেজ আমিনুর রশিদ নগরী। শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে ব্যবসায়ী শানুর আলী, সমাজসেবক এনামুল হক এনাম, কয়েস আহমেদ, সুমন আহমেদ, সাজন আহমেদ, ফেরদৌস মিয়া ও ফাহিম আহমেদ সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন। আমরা আশাবাদী এইভাবে আর্থ মানবতার সাহায্যার্থে সবসময় এগিয়ে আসবেন এবং বাবুল আলী সাহেবের ধন্যবাদ জানাই। তান এবং তান ফ্যামিলির পরিবারবর্গের সবের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করি। এমদাদুর রহমান মিলাদ, এনটিভি ইউরোপ, বিশ্বনাথ। বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসী প্রাক্তন ছাত্রছাত্রী ও দেশ এবং প্রবাসী শিক্ষানুরাগী ব্যক্তিবর্গের অর্থায়নে সিলেটের গোলাপগঞ্জ ও বিয়ানীবাজার উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ আসিরগঞ্জ হাই স্কুল অ্যান্ড কলেজে দৃষ্টিনন্দন তোরণ নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। 21 জানুয়ারি রবিবার ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন 10 নং উত্তর বাদে পাশা পরিষদ চেয়ারম্যান প্রভাষক জাহিদ হোসাইন, আসিরগঞ্জ আলিম মাদ্রাসার গভর্নিং বডির সাবেক সভাপতি আলহাজ তেরাব আলী, বিশিষ্ট রাজনীতিবিদ ডক্টর আব্দুল গফুর, আসিরগঞ্জ আলিম মাদ্রাসার গভর্নিং বডি সভাপতি হাজি আব্দুল কাদির, সাবেক ইউপি সদস্য ও বিশিষ্ট মুরব্বী সমীর উদ্দিন, ফজলুর রহমান লাল মিয়া, আসিরগঞ্জ হাই স্কুল অ্যান্ড কলেজ গভর্নিং বডি সভাপতি নাজিম উদ্দিন, বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক আজিজুর রহমান, আসিরগঞ্জ হাই স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক শফিউল আলম, গভর্নিং বডি সদস্য খোরশেদ আলম, রাজনীতিবিদ আলিম উদ্দিন বাবলু। এ সময় বিদ্যালয়ের প্রবাসী প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে উপস্থিত ছিলেন বিলাল উদ্দিন, সাইফুল আলম, শরফ উদ্দিন, শাহিন উদ্দিন, সালাহ উদ্দিন, শারজন আহমদ, আব্দুল বাসিদ, জামিল আহমদ, রহিম উদ্দিন। আরও উপস্থিত ছিলেন আসিরগঞ্জ হাই স্কুল অ্যান্ড কলেজের তরুণ নির্মাণ বাস্তবায়ন কমিটির সদস্য, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আব্দুল মালিক, শিক্ষিকা আফিয়া বেগম, সাবেক ইউপি সদস্য জয়নাল উদ্দিন, আব্দুল মুমিদ, জয়নাল আবিদিন, আব্দুল খালিক, শাহিন উদ্দিন, ফায়দুল ইসলাম, লায়েক আহমদ, লুৎফর রহমান সহ শিক্ষানুরাগী ব্যক্তিবর্গ ও বিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ। ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে আমকোনা গ্রামের যুক্তরাজ্য প্রবাসী বিলাল উদ্দিন বিদ্যালয়ের একটি কক্ষ নির্মাণ করে দেওয়ার প্রতিশ্রুতি প্রদান করেন। যাদের আর্থিক সহযোগিতায় আজকের এই গেটটি নির্মিত হচ্ছে তাদেরকে আমি সর্বান্তকরণে আমার অন্তরে অন্তঃস্থল থেকে এই প্রতিষ্ঠানের পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।
এবং তাদের কাছে আমি আশাবাদ ব্যক্ত করছি অদূর ভবিষ্যতে আমাদের এই স্কুলকে এই এলাকার ঐতিহ্যের স্মারক বাহক হিসাবে এই স্কুলকে এটি মডেল স্কুলকে হিসাবে পরিণত করব। এই স্কুলের পরবর্তীতে আমরা 50 বছর পূর্তি অনুষ্ঠান করব। এই স্কুলের জন্য যে একটা মসজিদের ব্যাপারে যে জায়গাটা নির্ধারিত আছে সেই জায়গায় আমরা মসজিদ নির্মাণ করব। গোয়াইনঘাটে শীতার্ত অসহায় দুস্থদের মাঝে শীত বস্ত্র বিতরণ করেছে ডৌবাড়ি ইউনিয়ন প্রবাসী কল্যাণ ট্রাস্ট। ঠান্ডা বাতাসের দাপট আর ঘন কুয়াশায় শীতের এই তীব্রতায় শীত বস্ত্র পেয়ে খুশি 3 শতাধিক নিম্ন আয়ের মানুষ। কাউসার আহমেদ রাহাতের রিপোর্টে বিস্তারিত, ছবি তুলেছেন রিয়াজুল ইসলাম। ঠান্ডা বাতাসের দাপট আর ঘন কুয়াশা মিলে শীত জেঁকে ধরেছে সবাইকে। হিমহিম ঠান্ডা আর ঘন কুয়াশায় শীতের এই তীব্রতা বেশি কাবু করে নিয়েছে নিম্ন আয়ের মানুষকে। শীতার্ত অসহায় ও দুস্থ মানুষের উষ্ণতা দিতে সামাজিক দায়বদ্ধতা থেকে পাশে দাঁড়ালো ডৌবাড়ি ইউনিয়ন প্রবাসী কল্যাণ ট্রাস্ট। গতকাল মঙ্গলবার ডৌবাড়ি গুড়াইল কলেজ প্রাঙ্গণে ডৌবাড়ি ইউনিয়ন প্রবাসী কল্যাণ ট্রাস্টের উদ্যোগে 3 শতাধিক অসহায় দুস্থদের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। শীত বস্ত্র বিতরণে উপস্থিত ছিলেন গোয়াইনঘাট উপজেলা সহকারী কমিশনার ভূমি তানভীর হাসান, সমাজসেবক জাহাঙ্গীর ফারুক হেলালের সভাপতিত্বে ও সৈফুল আলম আবুলের সঞ্চালনায় উপস্থিত ছিলেন গোয়াইনঘাট উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা গুলাম আম্বিয়া কয়েস, উপজেলা সমাজসেবা অফিসার আবু কাউসার, ডৌবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিসবাউদ্দিন, মাওলানা দেলোয়ার হুসাইন, মেম্বার তৈয়বুর রহমান সহ অনেকেই। ডৌবাড়ি ইউনিয়নের প্রবাসীদের এই সংগঠন প্রতিষ্ঠা লগ্ন থেকে এতিমদের ঘর নির্মাণ, গরিব রোগীদের চিকিৎসার জন্য আর্থিক সহযোগিতা, ঈদ সামগ্রী বিতরণ, শীতবস্ত্র বিতরণ সহ অসহায়দের পাশে দাঁড়িয়েছে বিভিন্ন সহযোগিতা নিয়ে। কাউসার আহমেদ রাহাত, এনটিভি নিউজ, গোয়াইনঘাট, সিলেট। রোটারি ক্লাব অফ সিলেট মিডটাউনের অর্থায়নে চুনারঘাট উপজেলার রামশ্রী সৈয়দ শামসুর রহমান উচ্চ বিদ্যালয়ের বীর মুক্তিযোদ্ধা সৈয়দ হাবিবুর রহমান স্মৃতি পাঠাগার উদ্বোধন করা হয়েছে। এই সময় বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক ও রোটারিয়ান বৃন্দ উপস্থিত ছিলেন। আমাদের সহকর্মী কামরুল হাসান জানান সৈয়দ শামসুর রহমান উচ্চ বিদ্যালয়ের লাইব্রেরি কক্ষে 4টি বুক সেলফ, বিভিন্ন লেখকের 500টি বই, একটি কম্পিউটার প্রদান করে বীর মুক্তিযোদ্ধা সৈয়দ হাবিবুর রহমান স্মৃতি পাঠাগার সাজানো হয়েছে। সোমবার দুপুরে শিক্ষক, শিক্ষার্থী ও রোটারিয়ানদের সঙ্গে নিয়ে বীর মুক্তিযোদ্ধা সৈয়দ হাবিবুর রহমান স্মৃতি পাঠাগার উদ্বোধন করেন রোটারি গভর্নর ইঞ্জিনিয়ার মোহাম্মদ মতিউর রহমান, PHFB-MD। পরে সংক্ষিপ্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সৈয়দ শামসুর রহমান উচ্চ বিদ্যালয়ের স্বপ্নদ্রষ্টা, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সৈয়দ মাহমুদুর রহমান, রোটারি ক্লাব অব সিলেট মিডটাউনের প্রেসিডেন্ট রোটারিয়ান ডক্টর তানভীরুল আরিফিনের সঞ্চালনায়। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন রোটারিয়ান শামসুল হক দীপু, রোটারিয়ান আতিকুর রেজা চৌধুরী, রোটারিয়ান ইলিয়াস বখত চৌধুরী, অ্যাডভোকেট মীর গোলাম মোস্তফা, নাসরিন হক, প্রধান শিক্ষক দুলাল চন্দ্র দত্ত সহ আরও অনেকে। বক্তারা ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলেন, জ্ঞান অর্জনের জন্য একাডেমিক শিক্ষার পাশাপাশি বই পড়া খুবই জরুরি। যতই পড়বে ততই শিখবে, শিখতে হলে অবশ্যই পড়তে হবে। আমি মনে করি আমাদের প্রত্যেকটা স্কুল, আমাদের যে কটা ক্লাব আছে 182টা, প্রতিটা ক্লাব যদি এরকম 182টা স্কুলে 182টা লাইব্রেরি স্থাপন করেন, তাহলে আমি মনে করি এটা আমাদের জন্য, আমাদের শিক্ষা বিস্তারের জন্য, আমাদের নতুন প্রজন্মের জন্য এই লাইব্রেরি অনেক বেশি উপকারে আসবে এবং কাজে আসবে। আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। ইঞ্জিনিয়ার মতিউর রহমান সাহেব হয়তো উত্তর হয়ে এসেছেন এবং ওনার প্রচেষ্টায় আজকে আমরা একজন মুক্তিযোদ্ধা, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ হাবিবুর রহমান এর নামে স্মৃতি পাঠাগার আমরা এখানে প্রতিষ্ঠা করতে পেরেছি। ধন্যবাদ জানাই। এবং এই লাইব্রেরির মাধ্যমে যদি এই গ্রামের ছোট ছোট কচি ছেলে মেয়েরা একটু উপকারে আসতে পারে, তাহলে আমাদের এই লাইব্রেরি প্রদানের একটি সার্থক প্রয়াস আমার হবে। আমি ধন্যবাদ জানাই আবারও সবাইকে আজকের এই সুন্দর সফল আয়োজন করার জন্য। ধন্যবাদ। সিলেটের সর্বাধিক জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি আসিরগঞ্জ প্রিমিয়ার টি20 ক্রিকেট লিগ APL এর উদ্বোধন করা হয়েছে। যুক্তরাষ্ট্র প্রবাসী রিমন আহমদ, ফ্রান্স প্রবাসী SM আজিজ নুরুল আমিন ও ইতালি প্রবাসী আব্দুল মালিকের যৌথ পৃষ্ঠপোষকতায় এবারের APL এর 12তম আসরের আয়োজন করে আসিরগঞ্জ ক্রিকেট অ্যাসোসিয়েশন।
গতকাল সোমবার আসিরগঞ্জ কুশিয়ারা হাসপাতাল সংলগ্ন মাঠে বিশিষ্ট সমাজসেবী হাজী এখলাস উদ্দিন জুনু সভাপতিত্বে ও আসিরগঞ্জ ক্রিকেট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মাহমুদুর রহমান মামুনের পরিচালনায় টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন গোলাপগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান মঞ্জুর কাদের শাফি চৌধুরী এলিম। অনুষ্ঠানের বিশেষ অতিথির বক্তব্য রাখেন পূবালী ব্যাংক লিমিটেডের আসিরগঞ্জ শাখা ব্যবস্থাপক আরাফ রহমান চৌধুরী, গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য সেলিম উদ্দিন, গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আবু সুফিয়ান আজম, গোলাপগঞ্জ উপজেলা ছাত্রদল নেতা জিয়াউর রহমান জিয়া, উপজেলা যুবদল নেতা মশিউর রহমান দুলু। এ সময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রিভেন্স স্কোয়াড দলের কর্মকর্তা আজিম উদ্দিন, উপজেলা যুবলীগ নেতা তারেক আহমদ, নাদিম মাহমুদ পিপলু, জুবের আহমেদ, রাসেল আহমদ, সুমন আহমদ, ফিউচার স্টার দলের সহকারী টিম ম্যানেজার নজরুল, আসিরগঞ্জ ক্রিকেট অ্যাসোসিয়েশনের কার্যকরী পরিষদের সদস্য সাদেক রাহি, মাজেদ আহমদ, কবির আহমদ, আবিদ হোসাইন, ইমন আহমদ, মুহিব আহমদ, মুন্না আহমদ, রাহিম আহমদ সহ এলাকার ক্রীড়াপ্রেমী দর্শকেরা। উদ্বোধনী খেলার বিপিএল চ্যালেঞ্জার্সের বিরুদ্ধে 6 রানে জয়লাভ করে রিভেন্স স্কোয়ার দল। বিশ্বনাথ স্পোর্টস ডেভেলপমেন্ট ট্রাস্ট ইউকের উদ্যোগে সিলেটের বিশ্বনাথে প্রথম বিশ্বনাথ উচ্চ বিদ্যালয় ক্রিকেট টুর্নামেন্ট শুরু হয়েছে। উপজেলার 23টি স্কুল মাদ্রাসার শিক্ষার্থীদের অংশগ্রহণে ঐতিহ্যবাহী জানাইয়া মাঠে ব্যাপক আয়োজনে এই ক্রিকেট টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়েছে। বিশ্বনাথ থেকে আমাদের সহকর্মী এমদাদুর রহমান মিলাদের পাঠানো রিপোর্টে দেখুন বিস্তারিত। লেখাপড়ার পাশাপাশি শরীর গঠন, মানসিক শান্তি লাভ এবং মাদক সহ অপরাধ থেকে শিক্ষার্থীদের দূরে রাখে খেলাধুলা। প্রবাসী অধ্যুষিত বিশ্বনাথ উপজেলায় খেলাধুলাকে আরও এগিয়ে নেয়ার অঙ্গীকার নিয়ে যুক্তরাজ্যে বিশ্বনাথের ব্রিটিশ বাংলাদেশি সাবেক খেলোয়াড় ও সংগঠক প্রতিষ্ঠা করেন বিশ্বনাথ স্পোর্টস ডেভেলপমেন্ট ট্রাস্ট ইউকে নামে একটি সামাজিক সংগঠন। দক্ষ ও ভালোমানের খেলোয়াড় তৈরির লক্ষ্যে ট্রাস্টের উদ্যোগে সম্প্রতি বিশ্বনাথে একটি স্পোর্টস একাডেমি গঠন করা হয়। ট্রাস্টের ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে এবার উপজেলার 22টি মাধ্যমিক বিদ্যালয় ও একটি মাদ্রাসার শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজন করা হয়েছে প্রথম আন্তঃবিশ্বনাথ উচ্চ বিদ্যালয় ক্রিকেট টুর্নামেন্ট। পৌর শহরের ঐতিহ্যবাহী জানাইয়া মাঠে সাজসজ্জায় ব্যাপক আয়োজনের মধ্য দিয়ে টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়েছে। আমরা চেষ্টা করেছি, আমাদের সর্বোচ্চ চেষ্টা ছিল সুন্দর আয়োজন করার। আপনারা দেখতে পাচ্ছেন যথেষ্ট দর্শক আজকের এই আয়োজনে উপস্থিত হয়েছেন এবং বিশেষ করে ট্রাস্টি যারা, সকল ট্রাস্টিকে ধন্যবাদ এবং এই ট্রাস্টের পক্ষ থেকে যে কয়জন ভাই এখানে স্পন্সর করেছেন, আমি তাদেরকে আমাদের আয়োজক কমিটির পক্ষ থেকে, বাংলাদেশ শাখা কমিটির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ধন্যবাদ জানাচ্ছি। আমরা প্রত্যাশা করছি এই টুর্নামেন্টের ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত সুন্দরভাবে সমাপ্তি ঘটুক। প্রবাসী যারা সহযোগিতা করেছেন তাদেরকে ধন্যবাদ। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি শাহিনা আক্তার। উদ্বোধকের বক্তব্য রাখেন উপজেলা ক্রীড়া সংস্থার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মকদ্দস আলী। বিশ্বনাথ স্পোর্টস ডেভেলপমেন্ট ট্রাস্ট ইউকের বাংলাদেশ শাখার সভাপতি ফখরুল আহমেদের সভাপতিত্বে এবং যুগ্ম সম্পাদক একেএম তুহেমের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলার অলঙ্কারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান লিটন, দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজ আরব খান, বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দয়াল উদ্দিন তালুকদার, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য আলতাফ হুসাইন ও বিশ্বনাথ স্পোর্টস ডেভেলপমেন্ট ট্রাস্ট ইউকের প্রচার সম্পাদক ওয়াহিদুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন ট্রাস্টের বাংলাদেশ শাখার সহসভাপতি ও উপজেলা ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি আরব শাহ। দক্ষ ও ভালোমানের খেলোয়াড় তৈরি করতে প্রবাসীদের উদ্যোগকে স্বাগত জানান অতিথিবৃন্দ। ধন্যবাদ এনটিভি। সময়ের সাথে আগামীর পথে আপনারা এগিয়ে যাচ্ছেন, আমাদেরকে এগিয়ে নিচ্ছেন। আমাদের বিশ্বনাথের একজাক তরুণ প্রবাসীরা একত্র হয়ে এই ট্রাস্ট গঠন করে বিশ্বনাথকে ক্রীড়া জগতে সারা দেশের সাথে পরিচিত করতে চায়। তাদের এই উদ্যমকে আমরা স্বাগত জানাই এবং আজকে এই যে আয়োজন করেছে বিশ্বনাথে এই প্রথম আন্তঃ স্কুল ক্রিকেট প্রতিযোগিতা, কোনো স্কুল বা অন্য কেউ করে নাই, ওইটা তারাই প্রথম করেছে। এই হিসাবে তারা অবশ্যই মোবারকবাদ পাওয়ার যোগ্য। তাদের এই প্রয়াসটা যেন স্থায়ীভাবে হয় বিশ্বনাথে, এটা আমরা কামনা করব। বিশ্বনাথের খেলাধুলাকে
আরও এগিয়ে নিতে প্রবাসীদের সহযোগিতা অব্যাহত থাকবে এমন আশাবাদ ব্যক্ত করেন বিশ্বনাথ স্পোর্টস ডেভেলপমেন্ট ট্রাস্ট ইউকের প্রচার সম্পাদক ওয়াহিদুর রহমান। আমাদের বিশ্বনাথে এইরকম খেলা ভবিষ্যতে আরও হইব, যত রকম সহযোগিতা লাগে আমাদের ইউকের পক্ষ থেকে, আমাদের এই ট্রাস্টের আমাদের যত ফ্রেন্ড ওখানে আছেন সবার পক্ষ থেকে যত রকমের সহযোগিতা লাগে আমরা সহযোগিতা করে যাইব। আমার খুব ভালো লাগে আজকে এরকম একটা ক্রিকেট হয়েছে, ভবিষ্যতে আরও সুন্দর সুন্দর খেলা আপনাদের আয়োজন করতে পারি, এইরকম আমরা সহযোগিতা করে যাব। ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় উপজেলার দেওকলস বিএল উচ্চ বিদ্যালয় ও হলি চাইল্ড স্কুল দল একে অপরের প্রতিদ্বন্দ্বিতা করে। এ সময় বিভিন্ন শ্রেণী পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এমদাদুর রহমান মিলাদ, এনটিভি ইউরোপ, বিশ্বনাথ। এই ছিল আমাদের হাতে থাকা এনটিভি ইউরোপের সর্বশেষ আয়োজন। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন ইউরোপ এনটিভি অনলাইন www.europentv.com। সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।